আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি, ডক্টর ইউনূস। 24 জুন চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 70 জনকে বিএসএফ এর পুশিন। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার খুলল চক্ষু বিজ্ঞান হাসপাতালের বহির্বিভাগ। হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা। চট্টগ্রাম বাঁশখালীর সাবেক এমপি ক্যাশিয়ার ও সহযোগী গ্রেফতার। 25 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। দিল্লিতে রেড অ্যালার্ট জারি। মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরানোর নির্দেশ ট্রাম্পের। এবং পুত্র নয়, এবার কন্যা সন্তানের দিকে ঝুঁকছে বিশ্ব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসে দেওয়া এক বক্তব্যে এই অভিযোগ জানিয়েছেন তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলাম, আমি শুধু বলেছিলাম আপনি আশ্রয় দিতে চান, এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার উপর জোর জবরদস্তি করতে পারি না, কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন, তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে। আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কিন্তু এই ব্যাপারটি বারবার ভেস্তে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুন মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অন্তত 10 জন নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানা গেছে, আগামী 24 জুন প্রতিনিধি দলটি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সফরটি মূলত চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির পার্টি টু পার্টি সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে আয়োজিত। লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ, তবে তাতে সাড়া দেননি স্টারমার। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 70 জনকে পুশিন করেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরের দিকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা যায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 53 জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি চাইলে যে কোনো সময় দেশে আসতে পারেন। বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। পুশিন প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না, জোর করে ঠেলে দেওয়া হচ্ছে। এ সময় বিষয়টি দেশের হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি। 2 সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু হয়। সকাল 9:30টার দিকে বহির্বিভাগ থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য কয়েকশো রোগীকে অপেক্ষা করতে দেখা যায়। গত 28 মে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ, মারামারির ঘটনা ঘটে। এর জেরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালটিতে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। ভর্তি রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান। 4 জুন
হাসপাতালটির জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়। বুধবার জরুরি বিভাগ থেকে অন্তত ৮০ জনকে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গতকাল ৫ রোগীর অস্ত্রোপচার হয় বলে জানানো জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নার্সরা। তারা বলেন, এখন জরুরি বিভাগের অধীনে অন্তত ৩০ রোগী হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসক নার্সরা বলেন, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে। হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশি বিমান এয়ারলাইন্স। এতে হজযাত্রীদের ফিরতি যাত্রা সহ যাবতীয় কার্যক্রমের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের বিক্রয় কেন্দ্র এবং অতি জরুরি প্রয়োজনে জেদ্দা বা মদিনার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। বুধবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছর হজযাত্রীরা হজ পালন শেষে ফিরতে যাত্রা সুষ্ঠু, সুন্দর এবং নিরবিচ্ছিন্ন করার জন্য মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর ক্যাশিয়ার উপজেলার সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি একাধিক নাশকতা মামলার আসামি সেলিম উদ্দিন ও সহযোগী সাধনপুর ইউনিয়ন রাসুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগড়ি এবং সাধনপুর এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। সেলিম উদ্দিন উপজেলা সরল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আহমদ সাফার পুত্র। তিনি সরল ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং সরল ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দেশের ২৫ জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তাপপ্রবাহ সম্পর্কে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তীব্র গরমে ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার হিট ইন্ডেক্সে তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে এই সতর্কতা জারি করা হয়। দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবারও তাপমাত্রা ৪৩ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জুন পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাসে রয়েছে। এর ফলে দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে, কমতে পারে তাপমাত্রা। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে, তাই তাদের চলে আসতে বলা হয়েছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্র তাদের ইরাকের দূতাবাস আংশিকভাবে খালি করে দিচ্ছে। এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে বলে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরাকি সূত্র রয়টার্সকে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, কুয়েত ও বাহরাইন থেকেও দূতাবাসের কর্মীরা ইচ্ছে করে চলে আসতে পারেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, ইরান আক্রান্ত হলে তারাও এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলি আক্রমণ করবে। ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের। বিশ্বব্যাপী বাবা মায়েদের মানসিকতার এক উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, ঐতিহ্যগতভাবে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা ক্রমেই হ্রাস পাচ্ছে, আর তার জায়গা দখল করেছে কন্যা সন্তানের প্রতি আগ্রহ। একসময় পরিবার গঠনে ছেলে সন্তানকে অর্থনৈতিক ভরসা, বংশরক্ষা এবং সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। তবে এখন এই ধারণায় নাটকীয় রূপান্তর দেখা যাচ্ছে, বিশেষ করে জনসংখ্যায় শীর্ষস্থানীয় দুই দেশ চীন ও ভারতে। বিশেষজ্ঞদের মতে, কন্যা সন্তানদের সাধারণত যত্নশীল পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ও সহজে নিয়ন্ত্রণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটেনে ছেলেদের মধ্যে বেকারত্ব, অপরাধ প্রবণতা ও শিক্ষা বিচ্যুতি বেড়ে যাওয়ায় অনেক পরিবার কন্যা সন্তানকে নিরাপদ ভবিষ্যৎ মনে করছেন। একসময় কন্যা সন্তানকে বোঝা মনে করা হতো, আজ সেই ধারণার বদল ঘটছে। সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির বিবর্তনে মেয়ে শিশুর গুরুত্ব বাড়ছে প্রতিনিয়ত। ভবিষ্যৎ গড়ার প্রতীক হিসেবে এখন কন্যা সন্তানই হয়ে উঠেছে সবার প্রথম পছন্দ।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।